হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আমাদের ওয়েদারে যে সকল আমগুলো খুব ভালোভাবে হচ্ছে তার মধ্যে বাড়ি ফোর আম একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটা ভ্যারাইটিস। এই আমটা লেট ভ্যারাইটিস হয়ে থাকে, আবার এর প্রচুর ফলনও কিন্তু হয়, আর প্রত্যেক বছর বছর ফলন হয়। আমি এই বাড়ি ফোর আম গাছটাকে একটা গ্রাফটিং করেছিলাম। এই 6 মাস হয়নি। এই গ্রাফটিংটা দেখতে পাচ্ছেন খুব ছোট, কিন্তু এই গ্রাফটিংয়েই কিন্তু বোল এসে গেছে। এই বোল থেকে কিন্তু ফলেও পরিণত হবে, হয়তো একটু বড় হয়ে ঝরেও যেতে পারে, কারণ আগের বছরও একটা গ্রাফটিং করেছিলাম, সেটাতে খুব বড় বোল হয়েছিল এবং অনেকটা আমটা বড় হয়ে যাওয়ার পর জল ঠিক দিতে পারিনি, সেই জন্য ঝরে যায়। আপনারা যে সকল ছাদ বাগানি বন্ধুরা বিভিন্ন রকমের আমের ভ্যারাইটিস রাখছেন, সেই সকল বন্ধুদের আমি অনুরোধ করব এই যে বাড়ি ফোর আমটা আপনারা আপনাদের ছাদ বাগানে করুন। এটা টবে বা ছোট জায়গাতেও খুব ভালোভাবেই হয়ে থাকে এবং এই গাছটা প্রত্যেক বছরেই ফলন দেয়। আর এই গাছটার একটা বিশেষ গুণ হচ্ছে যে এটা খুব দেরিতে পাকে এবং এটা কাঁচা বয়সেও খেতে মিষ্টি এবং পাকলেও খেতে মিষ্টি। আর এই আমের সাইজও কিন্তু খুব ভালো হয়, আবার এই আমের ধরনও কিন্তু খুব ভালো। ছাদ বাগানে আমরা অনেক রকম আম গাছ লাগানোর চেষ্টা করি, কিন্তু সেগুলোর ফলন আমরা সেইভাবে পাই না, সেই জন্য আমরা হতাশ হই। আপনারা বন্ধুরা যদি এই বাড়ি ফোর আম গাছটাকে আপনারা লাগান, তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন না, কারণ এই বাড়ি ফোর আমটা খুব অযত্নেই হয়ে থাকে। আর এর ফলনও কিন্তু খুব ভালো, খেতে যেহেতু ভালো, ফলন ভালো এবং প্রত্যেক বছর হয়, সেই জন্য আমরা আমাদের ছাদ বাগানে যদি বসাই তাহলে আমরা কিন্তু হতাশ হব না। যে সকল বন্ধুরা কাঁচা বয়সে আম খেতে ভালোবাসেন, বা যে সকল বন্ধুদের বয়স্ক বন্ধুরা আছেন যাদের সুগার আছে, তারা কিন্তু এই বাড়ি ফোর আমটা কাঁচা মিঠে আমের মতো খেতে পারেন, কারণ কাঁচা মিঠে আমের মতোই প্রায় এই বাড়ি ফোর আমটা মিষ্টি হয়। আর এই আমটা অনেক লেটে পাকায়, আপনারা সব আম শেষ হয়ে যাওয়ার পর আপনারা এই আমটা খেতে পারবেন, যারা পাকা খেতে পছন্দ করেন। আর বন্ধুদের বলবো এই আম গাছটার কিন্তু কোনো রকম যত্ন লাগে না, আর কোনো রকম স্প্রে কোনো রকম কিছু ছাড়াই এই আম গাছে কিন্তু ফলন চলে আসে। আর এই গাছে ঝরে যাওয়ার প্রবণতা, ফল ঝরে যাওয়ার প্রবণতা বা বল ঝরে যাওয়ার প্রবণতা নেই বললেই চলে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আজকে এইটুকুই, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার, প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন।